মক্কার মরুভূমি, চারপাশে উঁচু পাহাড়। মানুষের জীবনে অন্ধকার ছাইয়ে আছে। কেউ মূর্তি পূজা করে, কেউ মদ জুয়ায় ডুবে থাকে, কেউ গরিবরে শোষণ করে। এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে একাকী সময় কাটাতেন। তিনি প্রায়ই হীরা গুহায় যাইতেন। রাতের অন্ধকারে, নিস্তব্ধ পাহাড়ে তিনি মন থাইকা দোয়া করতেন, হে আল্লাহ, আমি কি সঠিক পথে আছি? মানুষ কি এক আল্লাহকে চিনব? এক রাতে হঠাৎ গুহার ভেতর এক ভয়ঙ্কর শক্তি নেমে আসলো। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আইলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, পড়ো। নবীজি কাপা গলায় বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে 3 বার জড়াইয়া ধরলেন। আবার বললেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। এই সময় আল্লাহর কালাম নাজিল হইল। সূরা আলাক 96, 1-5। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাকা, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু, আল্লাযী আল্লামা বিল কলমি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালামু। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্তের অঙ্গ থেকে বানাইছেন। পড়ো, আর তোমার রব সবচাইতে দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। এই ভয়ঙ্কর অভিজ্ঞতায় নবীজি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বলে জড়াইলেন। নবীজি বললেন, আমি ভয় পাইলাম। খাদিজা সান্ত্বনা দিয়া কইলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান দিবেন না। আপনি গরিবের হক রক্ষা করেন, অতিথিকে সম্মান করেন, সত্য কথা বলেন। খাদিজা নবীজিকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা ছিলেন আহলে কিতাবের আলেম। তিনি কথা শুনে কইলেন, এ যে ফেরেশতা জিব্রাইল, যিনি মুসা আলাইহিস সালামের কাছে আসছিলেন। হে মুহাম্মদ, আপনাকে কম নির্যাতন করব, কিন্তু আপনি আল্লাহর রাসূল। এরপর ধাপে ধাপে কোরআন নাজিল হইতে লাগল। নবীজি গোপনে ইসলাম প্রচার শুরু করলেন। প্রথম ইসলাম গ্রহণ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। কিছুদিন পর প্রকাশ্যে দাওয়াত শুরু হইল। নবীজি কাবার পাশে দাঁড়িয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কহ। মক্কার লোকজন খেপে গেল। তারা কইল, সে মূর্তির বিরুদ্ধে কথা কয়। শুরু হইল নির্যাতন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম মরুভূমির বালিতে শুইয়া বুকে পাথর চাপা দিত। তিনি শুধু বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা দিয়া হত্যা করল। তিনি প্রথম শহীদ। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানদের মারত, পরে সত্য বুঝে মুসলমান হইল। নবীজি ও সাহাবারা তাওহীদের দাওয়াত চালাইতে থাকলেন। এরপর আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করলেন। সেখানে ইসলাম শক্তিশালী হইল। যুদ্ধ আসলো, বদর, উহুদ, খন্দক। প্রতিটা যুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইল। মুসলমানদের সান্ত্বনা দিত, নিয়ম শিখাইত। 23 বছর ধরে কোরআন ধাপে ধাপে নাজিল হইল। কখনো সমস্যার সমাধান হিসাবে, কখনো নিয়ম কানুন হিসাবে, আবার কখনো দুঃখের সময় সান্ত্বনা হিসাবে। নবীজি সাহাবাদের বললেন, এই আয়াত মুখস্থ করো, লিখে রাখো। জায়েদ ইবনে সাবিত সহ অনেকে লিখতেন। শত শত সাহাবা মুখস্থ করতেন। পরে ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইলেন, যদি কোরআন হারায় যায়, তাই প্রথমবার কোরআন একত্রে সংকলন করা হল। ওসমান রাদিয়াল্লাহুর সময় ইসলাম বিস্তৃত হইল। বিভিন্ন জায়গায় ভিন্ন কিরাত ছড়াইল। তিনি কইলেন, সব জায়গায় এক মুসাফ থাকা দরকার। তখন একক মুসাফ সংকলন করা হল, যেই কোরআন আজও আমরা পড়ি। নবীজি বিদায় হজে শেষ আয়াত পেলেন। সূরা মাইদা 5, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম, তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। এইভাবেই সত্য কাহিনী 23 বছর ধরে কষ্ট, নির্যাতন,
হিজরত, যুদ্ধ আর ধৈর্যের ভেতর কোরআন ধাপে ধাপে নাজিল হইল। আর আজও সেই কোরআন আছে অপরিবর্তিত, আল্লাহ চিরন্তন বাণী হিসাবে।